আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা কর্মী, এমপি, মন্ত্রী এখন জেলে আছেন। তাদের একজন হচ্ছেন জুনায়েদ আহমেদ পলক। তিনি ছিলেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং তাকে দিনের পর দিন রিমান্ডে নিয়ে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অনেক মামলা। এখন তিনি গতকাল বলছেন যে তার অবস্থাটা এরকম, মানে চিড়ামুড়ি খাওয়ার টাকা নাই তার কাছে। ব্যারিস্টার সুমন, যিনি এমপি ছিলেন হবিগঞ্জের, তিনিও জেলে আছেন এবং তার সাথে কলা রুটি তারা ভাগ করে খান। মানে সিচুয়েশনটা এরকম, কিন্তু সরকার বলছে যে তিনি কোটি কোটি টাকার মালিক। তো এখন এত টাকা যার আছে, কোথায় সেই টাকা? কলা রুটি ভাগ করে খেতে হয় কেন আরেকজনের কলা রুটি? চিড়ামুড়ি কিনতে পারতেছেন না। এবং তিনি এটাও বলছেন পলক যে জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন, মানে সবার কমপক্ষে 7 দিন জেলে থাকা উচিত, মানে জীবনের শিক্ষা নেওয়ার জন্য। এবং তিনি যখন জেলখানার ভিতর হাঁটতে বেরোন তখন কেউ কেউ তাকে নাকি বলে, পলক ভাই আজ অফিস নাই, জিজ্ঞেস করে। অর্থাৎ তার আদালতে এত বেশি যাওয়া লাগে, রিমান্ডে বিভিন্ন জায়গায়, তারা এটাকে অফিসই ধরে নিচ্ছেন তার। এখন তার যে করুণ অবস্থা, অথচ তারা ডিভিশনে আসছেন। এখন যারা ডিভিশনে নাই তাদের কি অবস্থা? এখন আদালত পাড়ায় আসার পর ওই দিন দেখা গেল তিনি একটা স্লোগানও দিচ্ছেন যে বঙ্গবন্ধু লড়াই করতে করে বাঁচতে শিখিয়েছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে তিনি এখনো আওয়ামী লীগ রাজনীতির প্রতি একনিষ্ঠ, তিনি তার আদর্শচ্যুত হননি। এখন এই যে তার টাকা পয়সা নাই, সরকার বলছে কোটি কোটি টাকা। এবং এর আগে আমরা দেখছি পত্রপত্রিকা লিখছে যে পলকের স্ত্রীর নামে 18টি ফ্ল্যাট, তিনি টিউশনি করে চলেন। অথচ 18টি ফ্ল্যাটের মালিক হন কেমনে, হাজার হাজার কোটি টাকার মালিক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পলকের স্ত্রী বলতেছেন তার সাক্ষাৎকারে তারা খুবই অর্থকষ্টে আছেন, বাচ্চাদের পড়াশোনা করাতে পারছেন না, হিমশিম খাচ্ছেন এবং তার বাচ্চাদের পড়াশোনার জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এখন এইটা একটা কনফিউশনের জায়গা। সরকার বলছে হাজার হাজার কোটি টাকা, আর তারা বলছে তারা বাচ্চাদের লেখাপড়া করাইতে পারতেছে না, পাউরুটি মুড়ি চিরা কেনার পয়সা নাই। এখন এত টাকা থাকলে তো স্বাচ্ছন্দ্যে থাকার কথা। এবং সরকার কোথায় কোথায় তার আছে এটা এখনো বলে নাই, খালি এমনি মুখে যে হাজার হাজার কোটি টাকা, এতটা ফ্ল্যাট। তো এখন যদি হিসাব এরকম করা হয় যে আওয়ামী লীগ মানে খারাপ এবং এখানে একজন ভালো মানুষ নাই, তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে কিনা? নাকি তাকে সন্দেহের বশবর্তী হয়ে ধরে তার উপর কোনো জুলুম করা হচ্ছে কিনা? কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে শুধু মানুষকে ধরা নয়, কোনো মানুষ যাতে জুলুমের শিকার না হয় এটা নিশ্চিত করা। আশা করি সরকার এটা নিশ্চিত করবে। যদি কেউ দোষী হয় তাকে অবশ্যই পানিশমেন্ট দিবেন, সমস্যা নাই। কিন্তু এটা আওয়ামী লীগ হলে সন্দেহের বশবর্তী হয়ে তাকে ধরতে হবে, মারতে হবে, জেলে ঢুকাইতে হবে, রিমান্ডে দিতে হবে, তার পরিবারের জীবন অনিশ্চিত হয়ে যাবে, এটা তো ঠিক নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।